কি গো মিতালি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, কত বাজার নিয়ে এসেছি গো। কোথায় গেলে তুমি? এই দেখো কত বাজার নিয়ে এসেছি, নাও নাও তাড়াতাড়ি নাও। হ্যাঁ, আমি তো রান্না জোগাড় করতে বসে গেছিলাম, তুমি কখন আসো সেই ভেবে ভাতও বসে দিয়েছি। ভাতটা আমার হয়ে এলো। কি কি নিয়ে এসছো বাজার থেকে? আরে দেখো কি নিয়ে এসেছি। আমি আলু কেটেছি আর পেঁয়াজ কাটছিলাম। তুমি তো দেখবে, দেখো কি নিয়ে এসেছি, দেখো কত বাজার করে নিয়ে হ্যাঁ, এসেছি। এই তো বেগুন। বেগুন নিয়ে এসো, 3টে বেগুন নিয়ে এসছো। হ্যাঁ বেগুনগুলো বেশ দেখতে সুন্দর তো, দেখো ভালোই নিয়ে এসেছো। তুমি বলছিলে আমি একা কি করে বাজার করবো। ও বাবা, ব্যাগ ভর্তি তো। কত কি নিয়ে এসছো দেখি, সব প্যাকেটগুলো আগে বার করি। একটা 3টে বাসন প্যাকেট। নাও, বাসন না নিলে কি করে হবে, বাসন নিয়ে তো দেখাতে হবে। হ্যাঁ, দাঁড়াও বাসন নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আলুটা এগুলো গুছিয়ে ফেলি। শসা নিয়ে এসছো মনে করে? শশা আমি পছন্দ করতে পারিনি, ওই জন্য আমি নিইনি, তাই দুটো নিয়ে চলে এসেছি। আচ্ছা, টমেটো নিয়ে এসছো। এই টমেটো একটু কেমন কেমন লাগছে। টমেটোটা 50 টাকা করে কেজি নিল, 500 টমেটো রয়েছে। ও, কমই নিয়েছে। আমি তো আগের দিনকে নিয়ে এসেছিলাম, এই 3টে না 4টে নিয়ে এসেছিলাম, 60 টাকা করে নিয়েছিল। আর এতে রয়েছে চন্দ্রমুখী আলু। আলু। আলুটা আমার ভালো লাগেনি বলে তাই আজকে আমি আলু 2.5 কিলো নিয়ে চলে এসেছি, না তো আমি এক পাল্লায় নিয়ে আসতাম। এক পাল্লা নিয়ে আসলে আমাদের মিনিমাম এক মাস হয়ে যায়। আগের মাসে 7 তারিখে নিয়ে এসেছিলাম, আলু ছিল তো। এই রাখবে, এই আজকে আলুটা শেষ হলো। জল পড়ছে নাকি বুঝতে পারছি না। আরে বাসন নাও, বাসনে না দেখা এত বাজার করে নিয়ে এসেছি। থালা নিলাম, দেখতে নিলাম। কি নিয়ে এসছো গো? মাছ মাংস সব নিয়ে এসছো নাকি? এ বাবা, তুমি বাসন দাও, তোমার কটা এই মাছ মাংস রাখার বাসন কিনে দিতে হবে। হ্যাঁ গো, আমাদের তো ছোট এই দেখো সংসার। প্রথমে চলে গেল কাতলা মাছের ডিম। ডিম আমাকে নিয়েছে 200 টাকা কেজি, নিয়েছি 250। এই 250 বলছে, সরি সরি, 100 100। 100ই তো দেখাচ্ছে। 100 গ্রাম। আর এখানে রয়েছে অল্প করে। আমরা দুটো মানুষ, তাই আমরা অল্প করে চিকেন নিয়ে এসেছি। দুজনেই না, এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে। অল্প করে নিয়ে এসেছে চিকেন, আর সাথে এই গলা দিয়ে দিয়েছে চিকেনে। হুম, বলনি কিছু? তখন তো কাটছিল, আমি অত দেখিনি। এদিকে চিকেন। আর কি আছে? কি মাছ আছে এটা? ওটাই তো আসল জিনিস, ওটাই তো দেখো। কাতলা মাছ নিয়েছে কাতলা 300 টাকার কেজি আমার কাছ থেকে। জানি না, আমি কাতলা মাছ কোনোদিন কিনি না, 300 নিল টাকা 300 নিয়েছে। টাকার কেজি। ও, পেটির মাছ নিয়েছে তো, একটা দিক দিয়েছে। পেটি না, লেজা। আর দাকা দিয়েছে, লেজার দিকটাই ছিল না? লেজার দিকটাই ছিল, আর ছিল না। 4 পিস। এদিকে আছে কি? ওটা তো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এগুলো ধুয়ে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। বেগুন, টমেটো, পেঁয়াজ সবই সুন্দর করে বাজার করে নিয়ে এসছো। খুবই খুশি বেশি বেশি আমি। কিছু আনতে পারলাম না, সব না, কম কম অল্পই করে ঠিক নিয়ে আছে। এসেছি। আমাদের এখানে ফ্রিজ নেই, অল্প জিনিসটাই রান্নাটা বসিয়ে দিই। মাছটা ভেজে রাখবো। আর বেশি বেশি কিছু আনলাম না, যা আমার নাইটে একটু যাবো, কাজে যাবো হ্যাঁ, ভেবে। এগুলো ভেজে আমি রেখে একটু দেবো। বেশি বেশি মাছটা করে আনতাম। মাংসটাই করবো। আর বেগুন মাছটা ভাজা। তো আমার ঝাল খাবো বলেই তো নিয়ে এলাম এত আশা করে। মাছের ঝাল করবো, মাছের ঝাল, বেগুন ভাজা, আর সাথে করব মাংস। আর এই ডিম দিয়ে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে বড়া বানাই। হ্যাঁ, বেসন দিয়ে। কি গো, কি করছো? অনেকগুলো তো রান্না, আমাকে একটু হেল্প করো। আদা রসুনটা ছাড়িয়ে দাও। বাবা এইমাত্র বাজার করে নিয়ে এসে বসলাম, একটু বসতেও দেবে না, আবার আদা রসুন ছাড়িয়ে দিতে বলছো। দাও দাও, একটু আদা রসুনটা ছাড়িয়ে দাও, আমার হাতে বাবা হেল্প হয়। গো, একটু বসতে দাও, একটু ভিডিও দেখবো। আচ্ছা, আমি অন্য একটা তরকারি বসাই, বেগুনটা ভাজি, তুমি ততক্ষণ একটু আদা রসুনটা ছাড়িয়ে দাও। দেখবো বলে এই একটু ঠিক সবাই আছে, ভিডিও ছাড়া। আদা রসুনটা ছাড়াতে একটু ছাড়াতে বসি, ভিডিওটা একটু দেখো। হাওয়া খায়, তারপর নয় করে দিচ্ছি। আদা রসুন ছাড়াও আর ভিডিও দেখো। মাছের ডিমটা আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমি রান্না করার জন্য সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি। আদা রসুনটা আমার বাটতে হবে, তার আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর সাথে তেলও দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য।
খাবে নাকি? মাংস কষানো হয়ে গেছে গো। বৃষ্টি হচ্ছে বাইরে। না গো এখন খাবো না, স্নান টান করে ভাত দিয়ে একেবারেই খাবো, এখন খাবো না। মাংস খাবে না, তাও আমি শখ করে 2 পিস কষা কষা তুললাম। অল্প চিকেন নিয়ে এসেছিল, দেখিয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা কেমন। সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। এদিকে কষা মাংস তুলে কড়াইয়ে মাংসের জল দিয়ে দিলাম, ফুটুক। ওটা ফুটে গেলেই তরকারিটা হয়ে যাবে। এই দেখো, না তোমার জন্য 2 পিস চিকেন কষা নিয়ে এসেছি। না না না, কেমন হয়েছে টেস্টে তারপরে তো বুঝবে। কষা মাংস খেলে তারপরে তো বুঝতে পারবে আমার হাতের রান্নাটা কেমন হয়েছে। গরম গরম খাওয়ার বলো তাড়াতাড়ি। আমার জন্য কিন্তু 1 পিস রাখবে। কেমন, ভালো হয়েছে? নুন ঝাল সব কিছু ঠিক আছে? খুবই সুন্দর টেস্ট হয়েছে। আগে আমি খুব একটা ভালো পারতাম না, এখন আমি পারি। এই কালারটা দেখো, মারাত্মক এসেছে। তরকারিটা আছে, আমার খুবই ভালো লাগছে কালারটা দেখে। একদম হালকার মধ্যে দিয়ে করেছি। জামা পরতে পরলাম, আমার ওড়নাটা নিয়ে জড়িয়ে বসেছে। খাওয়া দাওয়ার জন্য বসলাম। আমি চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, সাথে একটা বেগুন ভাজা। কেমন হয়েছে বলো? এবার খেতে কেমন তো লাগছে? কোথায় খেলাম, খাবো তারপর তো কম রিভিউ দেবো। আচ্ছা নাও, খাও তারপরে বলো। এই যে লাল লাল ঝাল ঝাল তরকারি করছি, একটু ঝোলই করেছি। অল্প চিকেন, যেহেতু দুবেলা হয়ে যাবে সেই রকমভাবেই তরকারিটা করেছি। এবার তো বলো না, খাওয়া বেগুন শেষ ভাজা হয়ে আর যাবে। কি রিভিউ দেবো, বেগুন ভাজা খাচ্ছি। বেগুন ভাজা ভালো হয়েছে। বেগুন ভাজা ভালো হয়েছে। আচ্ছা, আমরা খেয়ে নিই গল্প করতে করতে। তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট্ট একটা মিনি ব্লগ।